নমস্কার বন্ধুরা, আমার স্নেহ ছাত্রছাত্রীরা। আজকে আমরা বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতাটি, যেটি তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। এক্ষণে জেনে রাখা ভালো, বাংলা সাহিত্যের ইতিহাসে কবি বুদ্ধদেব বসু একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সাহিত্য সৃষ্টি: বুদ্ধদেব বসু কাব্য, গদ্য ও নাটক রচনায় সমান দক্ষ ছিলেন। কাব্যধর্মী উপন্যাস রচনায় তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছিলেন। তার প্রধান কাব্যগ্রন্থগুলি হল বন্দির বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর প্রভৃতি। এছাড়াও তার কালো হাওয়া, তিথিডোর এবং রাতভর বৃষ্টি প্রভৃতি গ্রন্থ বাংলা কথাসাহিত্যে বিশেষ উল্লেখের দাবি রাখে। ছোটদের জন্য তিনি লিখেছেন কান্তি কুমারের পঞ্চকাণ্ড, ঘুমপাড়ানি, এলোমেলো প্রভৃতি রচনা। সম্মাননা: 1967 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। এরপর আমরা এই যে কবিতা অর্থাৎ হাওয়ার গানের কিছু শব্দার্থের মানে জেনে নেব। উত্তাল, অধীর, ব্যাকুল, সব তীর, সমস্ত কিনারা, সমস্ত পার। দুর্বার, দুর্নিবার, দুর্দম, প্রচণ্ড। বন্দর, নদী বা সমুদ্রের তীরবর্তী বাণিজ্য কেন্দ্র। তেপান্তর, জনহীন দিগন্ত বিস্তৃত প্রান্তর। সার্সিতে, জানালা ইত্যাদির কাচের কপাটে। চিমনি, ল্যাম্প, হ্যারিকেন ইত্যাদিতে ব্যবহৃত কাচের চোঙ বা অথবা ধূম্রনালী। নিঃসনে, শব্দে বা ধ্বনিতে। তন্দ্রায়, ঘুমের আবেশে। স্বপ্ন, নিদ্রিত অবস্থায় মানসিক বিক্রিয়ার ফলে দেখা দৃশ্য ও ঘটনা। হানি, নিক্ষেপ করি। মত্ত, মাতাল, নেশায় বা আনন্দে বিহ্বল। ডেক, জাহাজের পাটাতন। অকুল, কুল কিনারাহীন, ফেটে, বিদীর্ণ হয়ে। অফুরান, যা ফুরোয় না। সন্ধান, খোঁজ বা অন্বেষণ। এরপর আমরা মূল কবিতায় চলে যাব। হাওয়াদের বাড়ি নেই, হাওয়াদের বাড়ি নেই, নেই রে, তারা শুধু কেঁদে মরে বাইরে। কবি বলছেন হাওয়াদের কোনো বাড়ি ঘর নেই। হাওয়ারা শুধু এক স্থান থেকে অন্য স্থানে বয়ে চলে। হাওয়ারা গতি এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে চলা, এটা হচ্ছে হাওয়াদের স্বাভাবিক পরিণতি। সারাদিন রাত্রির বুক চাপা কান্নায়, নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির। সে কোথায়, সে কোথায়, হায় রে। তাহলে হাওয়ারা যেমন সারাদিন নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির, সে কোথায়, সে কোথায়, হায় রে। আমরা মানুষেরাও তেমনি আমাদের প্রিয়জন বা আমাদের ভালোবাসার জনকে খোঁজার জন্য নিরন্তর অন্বেষণ করে চলি। আমাদের সুহৃদ, আমাদের সুবন্ধু অর্থাৎ আমাদের প্রকৃত বন্ধুকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টায় মরে যাই, হাওয়ার মতো বয়ে চলি কিন্তু পাই না। বলে তারা পৃথিবীর সব জল সব তীর, ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়, তবু নেই, সে তো নেই, নেই রে। তারা কি বলে? পৃথিবীর সব জল সব তীর। তাহলে হাওয়ারা যেমন পৃথিবীর সব 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 জল সব তীর, সব তীরই সব জল, ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায়। সব জল সব তীর যেমন হাওয়ারা দুর্বার ইচ্ছায় ছুঁয়ে গেছে, তবু কিন্তু তারা নেই, সে তো নেই, নেই রে। সব জল সব তীর পাহাড়ের গম্ভীর, বন্দর বন্দর নগরের সব ঘন ভিড়। তাহলে হাওয়ারা সব জায়গা ছুঁয়ে গেছে, সব জায়গায় স্পর্শ করেছে, কিন্তু কিছুতেই তারা শান্তি পায়নি, তারা কিছুতে স্বস্তি পায়নি। যেমন
আমরা আমাদের প্রিয়জন বা আমাদের প্রকৃত বন্ধু খোঁজার জন্য বা আমাদের ভালোবাসার জন খোঁজার জন্য চারদিকে মানে খুঁজে চলি, খুঁজে মরি, খুঁজতে থাকি কিন্তু পাই না। তেমনি হাওয়াদের মতো আমাদেরই অবস্থা। অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর, সব পথে ঘুরেছি বৃথায় রে। প্রান্তর মানে মাঠ, আর তেপান্তর মানে জনহীন দিগন্ত বিস্তৃত প্রান্তর। তাহলে অরণ্য প্রান্তর, অরণ্য মানে বন, প্রান্তর, তেপান্তর, সব পথ বৃথায় আমরা ঘুরেছি কিন্তু তবুও পাইনি। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝড়। তাহলে উদ্যান, পার্ক মানে হচ্ছে উদ্যান, উদ্যানে বেঞ্চিতে পাতা ঝরে পড়ে, ঝরঝর করে ঝরে পড়ে। কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর, চিমনির নিঃসনে কাননের কন্দনে। সার্সিতে মানে কাঁচের কপাটে, পঞ্জর মানে পাঁজর, চিমনির নিঃসনে মানে হচ্ছে শব্দ, আর চিমনির মানে হচ্ছে ল্যাম্প ইত্যাদি কাঁচের চোঙ, সেটা আমি বলেছি আগে এই শব্দার্থতে। কাননের হচ্ছে বন বা বাগানের, ক্রন্দনে মানে জিজ্ঞাসা করি। তাহলে কবি যেমন খুঁজে বেড়াচ্ছেন বা আমরা যেমন খুঁজে বেড়াই, পার্কের বেঞ্চিতে, সার্সির কেঁপে ওঠা দেওয়ালের পিঞ্জর, চিমনির নিঃসনে কাননের কন্দনে, বনের কান্নাতে, তার কথা কেবলই শুধায় রে। তার কথা মানে আমার সেই প্রিয় মানুষের কথা, আমাদের প্রিয় বন্ধুর কথা শুধায় রে। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেট কুকুরের তন্দায়। তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায়, আবছায়া কার্পেটে, কার্পেট মানে হচ্ছে গালিচা, আর তন্দায় মানে ঘুমের আবেশে। তাহলে তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যাচ্ছে, আবছায়া কার্পেট কুকুরের তন্দায়। ঘরে ঘরে জ্বলে যায় স্বপ্নের মৃদু মম, মৃদু মানে হচ্ছে ক্ষীণ, তাহলে ঘরে ঘরে স্বপ্নের মৃদু মম জ্বলে যাচ্ছে। সেই শুধু নিয়েছে বিদায় রে, সেই শুধু নিয়েছে। আমাদের যেমন হাওয়ার আস্তে 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 বিদায় নেয়, তেমনি আমাদের প্রিয় বন্ধুরা যেন বিদায় নিচ্ছে, কিন্তু হাওয়াদের কোনো বিরাম নেই। হাওয়া সব জায়গায় বয়ে চলেছে, সব জায়গা, নদীর জল, নদীর তীর, সব বন প্রান্তর, জঙ্গল, মাঠ ঘাট, সব কিছু মানে চলছে, হাওয়ার চলছেই, কিন্তু সে কিন্তু তার কাঙ্ক্ষিত যে বস্তু সেটা পাচ্ছে না। যেরকম আমরা সব জায়গা খুঁজে চলেছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রিয়জনকে পাচ্ছি না। আঁধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের। সেই শুধু নিয়েছে বিদায় রে। তারপরে আঁধারে জাহাজ চলে, মাস্তুলে মানে নৌকার বা জাহাজের পাল তোলার যে দ্বন্দ্ব থাকে সেটাকে মাস্তুল বলা হয়। তাহলে আঁধারে জাহাজ চলে, মাস্তুলে জলে দ্বীপ, মাস্তুলে যে দ্বন্দ্ব, সেখানে যদি দ্বীপ না জ্বলে তাহলে নৌকাটা বা জাহাজটা মানে কোনো মতেই এগোতে পারবে না ঠিক দিশায়, বা অন্য জাহাজের সঙ্গে মানে কলিশন হয়ে যেতে পারে, মানে সংঘর্ষ ঘটে যেতে পারে। সেটা যাতে না হয় সেজন্য মাস্তুমে দ্বীপ জ্বালানো হয়। যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গায়, তো যাত্রীরা সিনেমায় কেউ নাচে কেউ গান গায়। আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের, আমরা তরঙ্গের মানে ঢেউ বা লহরীর বুকে প্রশ্ন হানি যে আমাদের প্রিয়জন কোথায়, আমার প্রিয় বন্ধু কোথায়। অবিরাম নর্তন মত্ত আবর্তন, অবিরাম নাচ বা নৃত্য করতে থাকি, কিন্তু সে কোথায় হায় রে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অবশেষে থামে সব, ডেক হয় নির্জন, অবশেষে সব থেমে যায় এক সময়, জাহাজের পাটাতন অর্থাৎ ডেক নির্জন হয়ে আসে। অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, অকুল একেবারে ঘন অন্ধকারে ফেটে পড়ে গর্জন। সমুদ্রে উঠে দুলে, বাঁকা চান পড়ে ঝুলে, সমুদ্র দুলে উঠে আর বাঁকা চান যেন ঝুলে পড়ছে এমনি মনে হয়। আমাদের বিশ্রাম নেই রে,
কাদের বিশ্রাম নেই? হাওয়াদের বিশ্রাম নেই। হাওয়ারা গোটা পৃথিবী জুড়ে চলেছে, সারা পৃথিবীতে হাওয়া চলছে, আবর্তন করছে, ঘুরছে, এদিক থেকে যাচ্ছে, ওই দিক থেকে যাচ্ছে। যেমনি আমরা আমাদের প্রিয়জনকে খোঁজার জন্য মানে আমরা জান প্রাণ লড়িয়ে দিয়েছি, প্রিয়জনকে খুঁজে চলেছি, কোথায় আছে আমার প্রিয় বন্ধু, কোথায় আছে আমার ভালোবাসার জন, কিন্তু পাচ্ছি না। তেমনি সমুদ্র দোলে ওঠে, বাঁকা চাঁদ পরে ঝুলে, আমাদের বিশ্রাম নেই রে। আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কেঁদে কেঁদে মরি শুধু বাইরে। বারবার পারাপার করে যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। তাহলে আমাদের বাড়ি নেই, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। কবি বলছেন আমরা হাওয়া যারা আছি, আমাদের বাড়িও নেই, দেশও নেই, আবার শেষও নেই। কেঁদে কেঁদে মরি শুধু বাইরে, আমরা শুধু কেঁদে কেঁদে মরি বাইরে। বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। আমরা যত বারবার পারাপার যত করি তবু তার নেই নেই দেখা নেই নেই রে। কবি এখানে বলেছেন হাওয়ার যেমন সমস্ত জায়গা বয়ে চলে, সমস্তকে ছুঁয়ে যায়, কিন্তু সে কিছুই পায় না, তেমনি আমরাও যেমন আমরা আমাদের প্রিয়জনকে পাওয়ার জন্য মানে একেবারে মানে অধীর হয়ে পড়েছি, একেবারে মানে আকুলভাবে ডাকছি, খুঁজছি, কিন্তু তবু পাচ্ছি না। সময় অন্তহীন অফুরান সন্ধান, অফুরান মানে যা ফুরোয় না, তাহলে সময় অন্তহীন, সময়ের শেষ নেই, যা ফুরোয় না সন্ধান, সময়ের কোনো শেষ নেই, সময় তো বয়েই চলেছে। সময় আস্তে আস্তে একটু পরে আসবে ভবিষ্যৎ, একটু আগে অতীত, আর যে সময় আছে সেটা বর্তমান। অতীত একটু পরেই ভবিষ্যতে চলে যাবো, ভবিষ্যতের একটু আগে অতীত চলে আসবে। বিশ্বের বুক ফেটে ঝরে বয়ে যায় এই গান, তাহলে বিশ্বের বা আমার পৃথিবীর বুক ফেটে বয়ে যায় এই গান। কোনখানে গেলে তারে পায় রে, কোনখানে গেলে তাকে পাবো, খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে। তাহলে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে, আমরা খুঁজে ঘরে ফিরছি, কিন্তু কিছুতেই আমাদের প্রিয়জন, আমাদের ভালোবাসার জন বা আমাদের প্রিয় বন্ধুকে পাচ্ছি না। সুরে সুরে বলে যায় নেই রে চিরকাল উত্তাল তাই রে। তাহলে চিরকাল সুরে সুরে কি বলে যায়? নেই রে চিরকাল উত্তাল তাই রে। উত্তাল মানে হচ্ছে মানে উত্তাল মনে হচ্ছে চিরকাল উত্তাল, তাই চিরকাল আমরা এটাই খুঁজে ফেরবো, বা যে নেই সেটা নেই, মানে আমরা যেটা খুঁজে বেড়াচ্ছি আমাদের প্রিয়জনকে, প্রিয় বন্ধুকে, তার কোনো খোঁজ পাওয়া সম্ভব নয়। যেমন হাওয়া সারা সব দিকে বয়ে চলে, সব নদীর তীর, নদীর জল, বন জঙ্গল, আকাশ, সব জায়গা ঘুরে চলে, সমস্ত পৃথিবীতে হাওয়া বয়ে চলছে। বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে ভূমির উপরে গাছপালা, সব জায়গায় হাওয়া বয়ে চলেছে, কিন্তু তার কোনো প্রিয়জনকে খুঁজে পাচ্ছে না, তার যেটা কাঙ্ক্ষিত বস্তু তাকে পাচ্ছে না। তেমনি আমরাও আমাদের প্রিয়জনকে, আমাদের প্রিয় বন্ধুকে, আমাদের ভালোবাসার জনকে উত্তালভাবে খুঁজে নিয়েও তাকে পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের হাওয়ার গান, যেটি বুদ্ধদেব বসু লিখেছেন এবং যেটি তার শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এর সংক্ষিপ্ত আলোচনা তোমাদের যদি উপকারে লাগে সামান্য মাত্রও, তাহলে আমি আমার শ্রম সার্থক মনে করব। ভালো থেকো এবং আরও পড়াশোনায় উন্নতি করে এই আশা করে শেষ করছি।